এক নেকি দিয়ে জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ। আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়া আলাদের কাছে। আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে। এই জন্য আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহ পাইতে চায়, বল আগের আয়াত কি? বল ইয়াউমিল আখিরা। আর যে আখিরাত পাইতে চায়, আখিরাতের বাদশাহী যে চায়, যে আল্লাহকে পাইতে চায়, আখিরাতের বাদশাহী পাইতে চায়। দুনিয়া 60-70 বছরে এখানে পাইলো যেমন, না পাইলো তেমনই। যে পাইছে তার জন্য সূর্যের গতি যত হারাইতে দেয় নাই। হক্কানি আলেমরা, আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ। এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, এটাই সত্য। কিন্তু উত্তর সুরি রেখা গেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না, আমার কোনো আপত্তি নাই। কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে, আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন, তো আমি ছাড় দিব না কেন? আল্লাহর রসুলই বলছে এত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন। কার মর্যাদা কত বড়, তার পরিচয় তুলে ধরো, তার আদর্শকে তুলে ধরো, নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো। ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায় দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন, পারে থাকবেন, তলদেশে থাকবেন, উনি পেয়ালা ভোড়া দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে আমাদের নবীজির হাতে, আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা। পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিনের দৃশ্যটা কিরকম হবে? নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে। যুবককে আলাদাভাবে দিবে, বুড়াকে আলাদাভাবে দিবে, নারীকে আলাদাভাবে, পুরুষকে আলাদাভাবে। আল্লাহ রসুল পান করায় দিবে। ওই দিন কেমন হবে? ওই দিন শিখবো। কাদের কাছ থেকে শিখবো? হ্যাঁ, নেটের থেকে শিখবো? না 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 না, নেটের থেকে না, ওলামাদের কাছের থেকে শিখেন। ওলামাদের কাছে যান, বসেন, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন, সুন্নাত শিখেন। যেটা মনে চায়, যেটা পছন্দ হয় ওইটা শিখেন। ছুট আছে শিখেন, তারপরও শিখেন। আরে শুধু একটাই শিখেন। হায় হায়, আজকে যদি একটাই উম্মত মেনা নিত, এই যুবকরা যদি একটাই মেনা নিত, মা বোনরা যদি একটাই মেনা নিত, শুধু ডাইন। আল্লাহ রসুল ডাকবে আইনা আসহাব আল ইয়ামিন, ডাইন আল্লাহরা কোথায় আসে? আল্লাহ ডাকবে ডাইনপন্থীরা কোথায় আসো? আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো, তোমরাও পছন্দ করতে, তোমার আমার বন্ধুর লোক, আসো আমার কাছে। এই জন্য নবীর আদর্শ আলেম ওলামার কাছ থেকে শিখবো তো ইনশাআল্লাহ, পাক্কা। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের, যেটা আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আইসাই সেজদায় পড়ছেন। শানের রেসালত হইলে আমি শুনাইতাম, সিরাত এই জন্য শুনাইলাম না। জমিনে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমি বলবো সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, দুইটাই চিৎকার ছিল, আর কোনো চিৎকার ছিল না। বিদায় আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ, সবচেয়ে বড় পরিচয় নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ, বিলকুল পাক্কা ওয়াদা। কিন্তু ইনশাআল্লাহ না, নিয়ত হলে হাত নামাইবেন না, ওয়াদা করতে হবে। ওয়াদা পাক্কা, আল্লাহ কবুল করুক, আমিন।
কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ আর ছাড়বো না। নামাজ শুধু নামাজ না, অনেক কিছু রাখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো, সর্বশেষ দোয়া করতেছি, আবার বলতেও আছি, মসজিদের কাজ এখনো দেখলাম অসমাপ্ত। অন্য জায়গায় হইলে বলতাম না, কিন্তু মাধবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে, এটা শোভা পায় না আমার মনে হয়। কেননা মাধবদী সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র বললে চলে, ব্যবসায়ী হাট বললে চলে, ঠিক না? আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন নাই, অনেক দিছেন। কি বলেন?